গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। তো এই মুহূর্তে বসে আছি একদম ওল্ড দীঘার সি বিচের ওপরেই। আর জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চান টান করে পুরো রেডি। আর সকালে এই মার্কেটটা একটু ঘুরতে এলাম, কিছু টুকিটাকি কেনার আছে। দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো, আর কিছুক্ষণ এখানটা ঘুরে নেবো, টিফিন করে নেবো। দেন এখান থেকে বেরিয়ে আজ কিন্তু সোজা বাড়ি। আমাদের এখন বাজে 7:53, আর রুম ছাড়ার টাইম ওরা আর কি দিয়েছে 9:30, বাট সেটা আধা ঘন্টা 1 ঘন্টা বলে আর কি এক্সটেন্ড করানো যায়, সেটা কোনো ব্যাপার নয়। বাট চলো এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই, টুকিটাকি কিছু কিনে নিই। দেন এখান থেকে বেরিয়ে সোজা দেখা হচ্ছে একদম রাস্তায়। তো ফাইনালি ওল্ড বিচ থেকে চলে এসে খাওয়া দাওয়া করলাম, ওখান থেকে আর কি পেটাই পরোটা খেলাম, আর দুজনের জন্য পার্সেল করে নিয়ে এলাম। আর আমাদের আজকে যে হোটেলটা ছিল সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। হোটেল দেবপ্রিয়া, এটাই ছিল আমাদের দুদিনের জন্য। আর কি প্রথমবার যখন এসেছিলাম তখন এখানে নিয়েছিলাম। আর এই যে সামনে গাড়ি দুটো জাস্ট বের করলাম, পার্কিংয়ে ছিল, একটু পরে বেরোবো আর কি। তো চলো লেট করছি না, সরাসরি যাই রুমের ভেতরে, দেন ব্যাগ গুছিয়ে বেরোই। তো ঘড়িতে বাজছে 9:43, মানে প্রায় 9:45। আর জাস্ট আমরা রুম থেকে বেরোচ্ছি। অ্যান্ড এই যে আমাদের রুম ছিল হোটেল দেবপ্রিয়া। আর এদিকে ভাইয়ের তো পুরো খালি করে দিয়েছি, ওর ব্যাগ আমার পেছনে, তার উপর নিশিতের ব্যাগ, আর এদিকে জলের জন্য যে থলেটা নিয়েছিলাম সেটা, মোটামুটি সব সেট আপ। তো চলো এখান থেকে চট জলদি বেরোনো যাক। তো চলো ভোলেনাথের নাম করে আমরা বেরোই। জয় ভোলেনাথ, জয় বাবা বিশ্বকর্মা। বেশ কাকু আসছি। হ্যাঁ, এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই সেই গেট, এই গেটটাকে আমরা এখন টাটা বাই বাই করছি। চলো টাটা দীঘা। অনেক অনেক মেমোরি, অনেক অনেক ইমোশন ছিল এই 2-3 দিন তোমাদের সাথে। তো আবার আসবো কখনো, সময় পেলে আবার এনজয় করবো। অ্যান্ড এখান থেকে আমরা আর কি দুর্গাপুর সেট করে রেখেছি। দুর্গাপুর দেখাচ্ছে 250 কিলোমিটার, অ্যান্ড টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 21 মিনিট। বাট যে পরিমাণ গরম আছে না, তাতে আশা করছি এই টাইমের মধ্যে আমরা দুর্গাপুর ঢুকতে পারবো না। সাংঘাতিক পরিমাণে একটা গরম রয়েছে আজকে। আমরা বাড়ি থেকে মানে রুম থেকে 9:47 থেকে বেরিয়েছি, 9:47-এ বেরিয়েছি, আর এখন বাজে 10:47। তো 1 ঘন্টা রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের। আর এখান থেকে মেদিনীপুর মেদিনীপুর দেখাচ্ছে মোটামুটি ওই 90 কি 85, 90 এরকম একটা দেখাচ্ছে। তো আমরা ভাবছি ফার্স্ট হল্ট আমরা মেদিনীপুরেই নেবো। এখানে ডান দিকে নিতে হবে আমাদেরকে, এই ডান দিকে সোজা রাস্তাটা গিয়ে আমরা হাইওয়ে পাবো সামনেই, NH-14। এটা আমাদেরকে সোজা নিয়ে যাবে একদম কিন্তু খড়গপুর। অ্যান্ড এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স দেখাচ্ছিল 38 সামথিং। তো পুরো হাইওয়েটা কভার করে খড়গপুর গিয়ে দেন কিন্তু আমরা রেস্ট নেবো। রাস্তার দুপাশ জুড়ে কিন্তু শুধু পলাশ গাছ কিন্তু রয়েছে, আর এই সময় কিন্তু দারুণ সুন্দর লাগছে পলাশ ফুলগুলো দেখতে। আর রোডের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আমি জাস্ট হাইওয়েতে চাপার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট গাড়ি চালিয়েছি, আর 38 থেকে কমে হয়ে গেছে 25, মানে 13 কিলোমিটার জাস্ট 5 থেকে 6 মিনিট গাড়ি চালিয়ে। গাড়ি কিন্তু মানে একদম 99, 100, 99, 100 এরকম চলছে। দিনের ফার্স্ট টোল গেট রামপুরা টোল প্লাজা। আচ্ছা, ডান দিকে আর কোনো একটা কারখানা তৈরি হচ্ছে হয়তো বড়, কারণ সামনে কাজ চলছে দেখছি পুরোটা জুড়ে। আর কারখানাটা কিন্তু বেশ বড়, বেশ বড়। সোজা রাস্তাটা চলে যাচ্ছে কলকাতা কোলাঘাট। আর আমরা এখন এই বাঁ দিকের রাস্তা দিয়ে চলে যাব খড়গপুরের রাস্তা। এদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর খড়গপুর এখান থেকে 9 কিলোমিটার। আর আমরা এইদিকে ডান দিকে রাস্তাটা নিয়ে নিচ্ছি। মেন হচ্ছে এই মুহূর্তে একবার দাঁড়াতে হবে আমাদেরকে, মানে আখের রস বা কোনো ঠান্ডা জাতীয় জিনিস কিন্তু খেতে হবে, কারণ খিদে লেগেছে। আর এত তাড়াতাড়ি আমরা ভাত বা মানে দুপুরের যে খাবার আর কি সেটা খেতে চাইছি না। একটুখানি নর্মাল ঠান্ডা কিছু খেয়ে দেন কিছুটা রাইড করবো, দেন গিয়ে খাবারটা খাবো।
এই যে আখের রস বলতে বলতে কিন্তু আমাদের কাকা কিন্তু আমাদের আখের রস রেডি করে দিয়েছে, আর এই 4টে গ্লাসে কিন্তু আমাদের রেডি হচ্ছে এখন আখের রস। এই যে এই যা রোদ আর তারপরে পিচের গরম, তো সব মিলিয়ে এখন এই আখের রস খাবো, দেন আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বাইক চালাবো, দেন গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আখের রসটা খাই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আর কি আবার রাইড কন্টিনিউ করছি। তো পেছনে একটা মার্কেট ছিল, ওই মার্কেট থেকে আর কি খাওয়া দাওয়া করলাম, চারজনেই সবজি ভাত সঙ্গে অমলেট আর মাছ টাছ নিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট রেস্টও নিলাম, সঙ্গে বাইকগুলো রেস্ট পেয়ে গেলে অনেকটা টাইমে, দেন আবার আমরা জার্নিটা কন্টিনিউ করছি। এখান থেকে বিষ্ণুপুর কেটে যাচ্ছে লেফট সাইড, যেটা 0.5 কিলোমিটার, আর দুর্গাপুর, মেজিয়া অ্যান্ড সিউড়ি যেগুলো চলে যাচ্ছে সোজা। তো আমরা তো এখন সিউড়ি রাস্তা দিয়েই যাব, যেটা হচ্ছে 145 কিলোমিটার। বাট আমরা সিউড়ি যাব না, আমরা যাব দুবরাজপুর, যেটা মোটামুটি এখনো ওই 22-23 কিলোমিটার পেছনে, মানে 122 কিলোমিটার, আর খুব একটা বেশি নেই। 122 কিলোমিটার মানে অনেকটাই কমে গেছে। সামনে একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়েছিলাম আর হাওয়াটা চেক করে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে আর কি আমাদের বোতলে জল ছিল, তো সেগুলো গরম হয়ে গেছিলো, তো ওই জলগুলো ফেলে আর কি এখান থেকে ঠান্ডা জল খেয়েও নিলাম, আর বোতলে জল নিয়েও নিলাম। তার সঙ্গে চোখে মুখে একটুখানি জল দিলাম, কারণ কি একটুখানি ঘুম ঘুম ভাব লাগছিল। এবার ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো তো যাবেই না, আর একটুখানি রেস্টও হয়ে গেল, আর গাড়ির টায়ার প্রেসারটা একটুখানি চেক হয়ে গেল। পেছনের চাকাটা কিছুটা কম ছিল, ওই 33-34 এরকম ছিল, সামনের চাকা ঠিকই ছিল 30, আর পেছনেরটা একটুখানি কম ছিল, তো ঠিকঠাক হয়ে গেছে, এখন আর চাপ নেই। আর এখন ঘড়িতে সময় 4টে 5, 4টে 5 বাজছে এখন, আর সূর্য এখন ঠিক এরকম জায়গায় মোটামুটি 1 ঘন্টা বা 40 মিনিট পর হয়তো অস্ত যাবে। আর আমি আর লাল মানে এমটির পেছনে যে ছিল সে এখন আমার পেছনে আছে অনেকক্ষণ থেকে, আর নিশ্চিত এমটির পেছনে আছে, তো ওরা অলরেডি অনেকটা আগিয়ে গেছে। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা কিন্তু এটা নয়, আমরা এসেছিলাম ওইদিকে একটা গ্রামের ভেতরে 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 ভেতরে, আর এই রাস্তাটা সোজা আমরা যাচ্ছি এখন বাঁকুড়া হয়ে। এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো, আর আমরা আগের দিন যেটাতে এসেছিলাম সেটা ছিল ওই গ্রাম টাউন এরকম মাঝামাঝি রাস্তা, তো তো একটু জ্যাম ছিল আর কি, মানে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যদি রাস্তা যায় যেটা হয়, আর দু সাইড দিয়ে এরকম কিন্তু সবুজ ঘাস, সবুজ ধান, মানে ধানের চারা গাছগুলো তো আর কি পোতা হয়েছে, তো পুরোটা আর কি সবুজ হয়ে আছে, দারুণ লাগছে সিনিক বিউটিটা। আর বাঁকুড়া মানে কিন্তু লাল মাটি, দেখছো রাস্তা দু সাইড ধরে শুধু লাল মাটি। এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার করছি আবারও আজকে, ঠিক আছে। এই যে নদী পেরোচ্ছি, মানে রাস্তা মেন যে বাঁকুড়ার দিকে রাস্তা যাওয়ার কথা ছিল সেই রাস্তাটা কি লং হচ্ছে, 12 কিলোমিটার রাস্তাটা সবারই রাখি বলছি অনেক বেশি, ওই জন্য একটা শর্টকাট নিতে গেছি, শর্টকাট নিয়ে গ্রামের মধ্যে গোল গোল দুপাক ঘুরলাম, দেন আবার এই একটা পুকুর না নদী না মাঠ কি আমি জানি না, এটার মধ্যে দিয়ে আবার যাচ্ছি। চরম লেভেলে অ্যাডভেঞ্চার করছি, চরম লেভেলের। যাই হোক, মোটামুটি রাস্তা মনে হচ্ছে ঠিক দেখাচ্ছে এবার, বাট এই যে নদীর মানুষজন চান করছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর তার মাঝে আমরা এরকম দুজন 2-2-4 ক্যাবলা কান্দে এরকম ঘুরে বেড়াচ্ছি। সামনে আবার কিসের চাঁদা চাঁদা তুলছে না। আমাদের লাগবে, আমরা ভুল করে ঢুকে গেছি তো এদিকে, ভিডিও তো পুরোটাই করে করে আসছি, তার জন্য কোনো ব্যাপার নয়।
মানে প্রতিটা গাড়ি 20 টাকা আর সাইকেল 10 টাকা করে চাইছিল। দেন আমরা বললাম যে আমরা তো রাস্তা ভুল করে এসেছি, এই ওই হ্যান ত্যান। তো ওরা বলছে না, লাগবেই লাগবেই। তো যাই হোক 20 টাকা আর কি দিলাম, আর 20 টাকা বললাম যে ডিসকাউন্ট দাও, আমরা নতুন অতিথি। তো 20 টাকাতেই রাজি হয়েছে। জানি না কপালে আর কি কি আছে। তো এখন আমাদেরকে আর কি রাইট নিতে হবে, এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 34। যাই হোক অনেকটা রাস্তাটা একটু গ্রামের মধ্যে দিয়ে ছিল ঠিকই, বাট অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন বাজছে সময় 4:40, আমরা যদি মেন রাস্তা দিয়ে আসতাম সেটা আসতাম এই দিক দিয়ে। যাই হোক অ্যাটলিস্ট পৌঁছে তো গেছি, সেটা গ্রামের মধ্যে দিয়ে হোক আর নদীর মধ্যে দিয়েই হোক। ঘড়িতে সময় এখন 5টা 5, আর আমরা এসে পৌঁছে গেছি বেলিয়াতোর জায়গাটা। অ্যান্ড এখান থেকে সোজা চলে যাচ্ছে বর্ধমান। আর আমরা যেহেতু দুর্গাপুর যাবো তাই আমরা নিয়ে নেবো লেফট। টোল প্লাজা কিন্তু আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা। এটা পেরোলেই কিন্তু আমরা ঢুকে যাব দুর্গাপুর। সামনেই আমরা দেখতে পাবো দুর্গাপুর ব্যারেজ। বাঁদিকে রয়েছে দুর্গাপুর স্টেশন, আর আমরা এখন তার রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর কি। আমরা সোজা যাচ্ছি এখন মুচিপাড়া। মুচিপাড়া থেকে মুচিপাড়া থেকে আমরা যে রোডে এসেছিলাম সোজা জয়দেব হয়ে বেরিয়ে যাবো মুচিপাড়া থেকে। অ্যান্ড এখান থেকে মুচিপাড়া ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার হবে মেবি। জাস্ট আমরা কিছুক্ষণ আগে চা খেয়ে বেরোলাম, আর রাতের সময় এই রোডটাকে কেমন লাগে একটুখানি দেখো জাস্ট। দিনের বেলাতে তো দেখেছি, দিনের বেলা তো অসম্ভব সুন্দর লাগে, কিন্তু রাতেও কিন্তু এর মানে বিউটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। আর ঠান্ডা কিন্তু ভালো আছে, যেহেতু সামনে ওইদিকে অজয় নদী আছে, তো অজয় নদী ঠান্ডা যে হাওয়াটা সেটা কিন্তু এইদিকে আসছে। আবার এমটি ফিল আপ করাতে হচ্ছে। কিছু না চল। ঘড়িতে বাজছে 7টা 21, আর আমরা কিন্তু অলরেডি দুবরাজপুর চলে এসেছি। বেশ ভালো একটা সময় কাটালাম 2-3 দিন বেশ। আর বেশি আর কি বলবো এই রোড নিয়ে, বেশি কিছু তো বলার নেই। চেনা রোড, চেনা সব কিছুই। তো চলো, এই দীঘা পর্বের এটাই তো শেষ ভিডিও। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো দেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।